হে আমিরুল মুমিনিন, আপনি কেন এত কাঁদেন? আপনি পেরেশান হবেন না, আপনি দুঃখ করবেন না। আপনি তো ইলাহির সাথে সাক্ষাতে যাচ্ছেন, সুতরাং আপনি পেরেশান হবেন না, আপনি মনে দুঃখ করবেন না। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? হে প্রবঞ্চিতরা, তোমরা আমাকে প্রবঞ্চনা দেওয়ার জন্য এসো না। এই মুহূর্তে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আমি উমরের কাছে থাকতো, তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি সমস্ত সম্পত্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিতাম। সুবহানাল্লাহ। যদি এই মুহূর্তে আমি উমরের কাছে দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি থাকতো, আমি উমর কবরের আযাব থেকে বাঁচার জন্য আমার সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। प्यारा नबी कितना प्यारा नबी। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার জিন্দেগিটা দেখেন, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন, পাওয়ার পরেও উনি উনার হালাতটা কেমন ছিল, উনি নিজের কবর নিয়ে পরকাল নিয়ে কতটা পেরেশান থাকতেন উনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু কর্তৃক ছুরিকা আঘাতে আহত হয়েছেন। কি হয়েছেন? ছুরি মারছেন, আহত করছেন। আহত করার পরে মুমূর্ষ অবস্থা, অন্তিম মুহূর্ত, যে কোনো মুহূর্তে প্রাণ বায়ু বের হয়ে যায় অবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অঝোর ধানায় কান্নাকাটি করতেছেন। সাহাবা کرامগণ সান্ত্বনা দিচ্ছেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদবেন না। আপনি কি করবেন না? আপনি কাঁদবেন না। আপনি তো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন বিপদগ্রস্ত, যখন তার পাশে কেউ ছিল না, আপনি সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকছেন, রাসূলের সাথে থেকে জিহাদে অংশগ্রহণ করছেন। আপনি হলেন সেই ব্যক্তি, সেই উমর। আপনার সিদ্ধান্তে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, আপনার সিদ্ধান্তে আল্লাহ তাআলা সম্মতি দিয়েছেন। আপনি হলেন সেই উমর। এইরকম সান্ত্বনা দিচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও ওনার কান্না বন্ধ হয় না, উনি অঝোর ধারায় কান্নাকাটি করতে লাগলেন। সাহাবা একরাম বলেন, হে আমিরুল মুমিনিন, আপনার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন এমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যান্য সাহাবা একরামগণ আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। সুতরাং হে আমিরুল মুমিনিন, আপনি কেন এত কাঁদেন? আপনি পেরেশান হবেন না, আপনি দুঃখ করবেন না। আপনি তো ইলাহির সাথে সাক্ষাতে যাচ্ছেন, সুতরাং আপনি পেরেশান হবেন না, আপনি মনে দুঃখ করবেন না। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? হে প্রবঞ্চিতরা, তোমরা আমাকে প্রবঞ্চনা দেওয়ার জন্য এসো না। এই মুহূর্তে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আমি উমরের কাছে থাকতো, তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি সমস্ত সম্পত্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিতাম। সুবহানাল্লাহ। যদি এই মুহূর্তে আমি উমরের কাছে দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি থাকতো, আমি উমর কবরের আযাব থেকে বাঁচার জন্য আমার সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত। আর আমাদের হালাতটা কি? আমাদের চোখে পানি আসে না, আমাদের মুখের দিকে তাকালে মনে হয় যে আমরা কত নেকি কামাই করে ফেলছি। আমাদের মতো এত ভালো মানুষ আর নেই, ঠিক কিনা বলেন? এটা তো ইবলিসের খাসলা, ঠিক কিনা? ইবলিস তো নিজেকে বড় মনে করেছিল, নিজেকে সবচেয়ে উত্তম বলেছিল, ঠিক কিনা? এই জন্য আমি যে হাদিসটা পড়লাম, গুনাহগারের মধ্যে ওই গুনাহগার আল্লাহ তাআলার নিকট প্রিয় যে গুনাহ করে আবার আল্লাহর কাছে কি করে? তাওবা করে। তিরমিজি শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, কিন্তু সকল গুনাহগারের মধ্যে ওই গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়। বলে যে কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বলে যে সমস্ত গুনাহগারের মধ্যে ওই গুনাহগার প্রিয় যে গুনাহ করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। আর আসতে পাবেন। তাহলে গুনাহগারের ভিতরে প্রিয়, গুনাহ করে, আবার গুনাহ করে ফেলছে, সে লজ্জিত হয়েছে, ইস আমি বড় অন্যায় করে ফেলছি, আমি বড় পাপ করে ফেলছি, আমি ভুল করছি, আমি জীবনে এইরকম ভুল আর করব না। রাতের বেলায় গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দেয় আর রোনাজারি করতে থাকে, মাবুদ গো, জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় পাপ আমি করে ফেলেছি, ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। এরকম গুনাহগার যখন গুনাহ করে, গুনাহগার গুনাহ করার পরে যখন অনুতপ্ত হয়, লজ্জিত হয়, অনুতপ্ত হওয়ার পরে, লজ্জিত হওয়ার পরে যখন ওই গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা